সিলেট অঞ্চলের লাখো মানুষের চিকিৎসা সেবায় একমাত্র প্রধান ভরসাস্থল এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু চিকিৎসার এই গুরুত্বপূর্ণ কেন্দ্র এখন যেন দালাল, অবৈধ পার্কিং আর বহিরাগত সিন্ডিকেটের দখলে। রোগীদের অসহায়ত্বকে পুঁজি করে চলছে প্রতারণা, আর প্রশাসনের চোখের সামনেই বাড়ছে বিশৃঙ্খলা। অনুসন্ধানে উঠে এসেছে ভয়াবহ চিত্র। দেখুন সিলেট প্রতিনিধি লতিফুর রহমান উজ্জ্বলের বিশেষ প্রতিবেদন। 900 শয্যার ওসমানী হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন 2000-এর বেশি রোগী। তবে হাসপাতালের প্রতিটি প্রবেশ পথেই সক্রিয় দালাল চক্র। ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও বাইরের ফার্মেসির দালালরা রোগীদের ঘিরে ধরছে প্রকাশ্যেই। ডাক্তার দেখানোর সিরিয়াল পাইয়ে দেয়া কিংবা কম খরচে পরীক্ষা করানোর প্রলোভন দেখিয়ে রোগীদের নিয়ে যাওয়া হচ্ছে নির্দিষ্ট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। অভিযোগ রয়েছে, হাসপাতালের ভেতরে চিকিৎসার সুবিধা থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বাইরে পাঠানো হচ্ছে রোগীদের। যারা এখানে রোগী নিয়ে আসার পরে দেখা যায় মেডিকেলের প্রবেশ মুখে দোকানপাট বসায় রাখছে এবং গাড়ির স্ট্যান্ড বানিয়ে রাখছে। তখন আমরা রোগী নিয়ে আসতে খুব আমাদের একটা ভোগান্তির সৃষ্টি হয় এবং আমরা প্রাইভেট গাড়ি নিয়ে আসলে গাড়ি ঢুকাইতে পারি না। হাসপাতালের প্রধান সড়ক ও ভবন চারপাশ এখন অবৈধ পার্কিং জোনে পরিণত হয়েছে। সারিবদ্ধ প্রাইভেট অ্যাম্বুলেন্সে আটকে যাচ্ছে জরুরি চলাচল। এতে দুর্ভোগ বাড়ছে গুরুতর রোগী ও স্বজনদের। শুধু দালাল বা পার্কিং নয়, হাসপাতালের ভেতরে রয়েছে চরম অব্যবস্থাপনা। ভাঙা ম্যানহোল, ঝুঁকিপূর্ণ চলাচল পথ আর হাসপাতাল জুড়ে অবৈধ দোকানপাট যেন বিশৃঙ্খলাকে আরও বাড়িয়ে তুলেছে। তারা ব্যবসা বাণিজ্য লিয়া বই, পান থেকে যা আছে সব কিছু লিয়া বই, এটা রুগী লিয়া হওয়ার কোনো সম্ভব নয়। আর বাদে দেখা যায় গাড়ি ঘোড়া থাকে পার্কিং, রুগী লিয়া যে যাইটা আপনারা পান সিগারেটের দোকান, রিক্সা, সিএনজি, ইমার্জেন্সি রুগী লিয়াও যাওয়া সম্ভব নয়। অনেক সময় দেখা যায় মারামারিও করা লাগে, লাইলাকে যাওয়া লাগে। রুগী লিয়া যাওয়া মানে এগুলা বিশৃঙ্খলা সৃষ্টি। এগুলো যদি তারা লোকে মাত হইলে তারা দেখা যাবে আপনারা আরও হুমকি দাম করে। সিলেটের সবচেয়ে বড় সরকারি হাসপাতালকে ঘিরে দীর্ঘদিন ধরেই সক্রিয় রয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট। রোগীদের অভিযোগ, প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকায় এসব চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে চিকিৎসা সেবা নিতে এসে প্রতিনিয়ত হয়রানি ও আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। আসলে আমরা এই ব্যাপারে প্রতিনিয়ত পদক্ষেপ নিয়ে থাকি, যেহেতু এটা হাসপাতাল, এখানে অনেক রোগী আসে এবং বিভিন্ন জায়গা থেকে অ্যাম্বুলেন্স যুগে বা অন্যান্য পরিবহন যুগে এখানে রোগী আসে। তো আমাদের প্রতিনিয়ত চেষ্টা থাকে যে এখানে যাতে অবৈধ পার্কিং না হয়, সিএনজি হোক, অ্যাম্বুলেন্স বা যে কোনো যানবাহনের। আমাদের যে হাসপাতাল আছে, যে আনসার সদস্যরা আছেন, প্লাস হচ্ছে আমাদের এখানে একটা পুলিশ ক্যাম্প আছে। পুলিশ ক্যাম্পের সদস্যদেরকেও নির্দেশনা দেওয়া আছে এবং ওনারা প্রতিনিয়ত এই বিষয়ে কাজ করেন। তবে সমস্যা হয় একটা, যে দেখা গেল যে অ্যাম্বুলেন্সগুলোকে সরাই দেওয়া হলো, পরে আবার এসে তারা আবার জায়গা তৈরি করে। সিলেট অঞ্চলের লাখো মানুষের চিকিৎসার শেষ আশ্রয়স্থল এই হাসপাতাল। কিন্তু বহিরাগত সিন্ডিকেট, দালাল ও অব্যবস্থাপনার কারণে প্রতিদিনই ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এখন প্রশ্ন, কবে ফিরবে ওসমানী হাসপাতালে শৃঙ্খলা আর নিরাপদ চিকিৎসা সেবা?